আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো জাহান্নামী নারীর পরিচয়, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজানে রোজা রাখবে, নিজের গুপ্ত স্থানকে হেফাজত করবে এবং পর্দা রক্ষা করবে, ব্যভিচার থেকে বিরত থাকবে আর স্বামীর অনুগত্য করবে, এমন নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি ও তারাবানী। উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের জন্য জান্নাতে গমন খুবই সহজ। তবে অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার ঈদ উল ফিতরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, হে নারী সম্প্রদায়, দান খয়রাত করো, কেননা আমাকে অবগত করানো হয়েছে দোজখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়ই হবে। দীর্ঘ হাদিসের অংশ, বুখারী মুসলিম। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকেই। অথচ প্রথম উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন করা খুবই সহজ। কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে? এই প্রশ্নের উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির এই বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকার বর্ণনা করেছেন। কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো। আল্লামা হাফেজ শাহাবুদ্দিন জাহাবি তার প্রসিদ্ধ কিতাব আল কাবায়ের একটি হাদিস উল্লেখ করেন, যাতে নারীর শাস্তির 6টি দিক বর্ণনা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উভয় একতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা। সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন তারা। ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করলো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্রন্দনের কারণ জানতে চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিরাজের রাতে আমি উম্মতে নারীদেরকে জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত হতে দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বলেন, 1. আমি জাহান্নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম। ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল। 2. জাহান্নামে একজন মহিলাকে নিজের জিহ্বায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হয়েছে। 3. একজন মহিলাকে নিজের স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। 4. একজন মহিলাকে তার পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় ললাটে জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখতে পেলাম। 5. একজন মহিলার মুখমণ্ডল শূকরের ন্যায় এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় দেখতে পেলাম। সে ছিল অসংখ্য সাপ বিচ্ছুর দ্বারা বেষ্টিত। 6. একজন মহিলাকে কুকুরের আকৃতিতে দেখতে পেলাম, যার মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদ্বার দিয়ে বের করা হচ্ছিল। তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহার করছিল। এগুলো ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত জাহান্নামী নারীদের শাস্তির 6টি দিক। এই 6টি দিক অবহিত হবার পর নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ বললেন, নারীর শাস্তির প্রথম কারণ, যে মহিলা নিজের মাথা চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসাধনীতে রূপসজ্জায় সাজিয়ে নানা ঢঙ্গে রাস্তায় বেপর্দা অবস্থায় চলাফেরা করছে। অথচ পর্দা সহকারে চলা, চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরজ। তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে
নির্ভীকভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করে। নারীর শাস্তির দ্বিতীয় কারণ, যে সকল মহিলাদেরকে নিজের জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে, তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত, তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকতো না। অনেক মহিলা আছে যারা নামাজে কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পোকাপোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ ও শ্লীলভাষী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুসলিম হাদিস। নারী শাস্তির তৃতীয় কারণ, অবৈধ সম্পর্ক হচ্ছে নারীর শাস্তির তৃতীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সূরা মুমিনুন আয়াত 5। অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারী মহিলা সম্পর্কে কঠোর আযাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন। সূরা নূর আয়াত 2। আজকের চলমান বিশ্বে নারী কেলেঙ্কারির নামে অনেক কিছুই ঘটে চলেছে। স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যের সাথে অসংকোচে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয়। এগুলো লজ্জাহীনতার ফসল। নারী শাস্তির চতুর্থ কারণ, নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে ইবাদতে অনীহা। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে নিজের পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ার ফরজ গোসল এবং ঋতুবতী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম। অহেতুক অলসতাবশত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম। তদ্রূপ ভাবে ঋতুবতী মহিলা ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত। অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায়। অনেক আগে স্রাব বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসে থাকে। এরই মধ্যে নামাজের ওয়াক্ত চলে যায়। নামাজ নিয়ে বিদ্রূপ করা এটা নারীর শাস্তির অন্যতম কারণ। আজকে সমাজে দেখা যায় নামাজ মোটেও গুরুত্ব দিয়ে পড়ে না। নামাজের ওয়াক্ত চলে যায়, তাদের কোনো খবর থাকে না। কোনো জায়গায় ঘুরতে চলে গেলে তো কথাই নেই, প্রসাধনী নষ্ট হওয়ার ভয়ে নামাজের কাছে যায় না। অথচ কিয়ামতের দিন নামাজের হিসাবই আগে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী। বুখারী। তাই সাবধান হে নারীগণ, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করুন। নারী শাস্তির পঞ্চম কারণ, পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ। মুখাকৃতি শকুর ও শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা, পরনিন্দা ও গোল খুচুরি থেকে বাঁচা আবশ্যকীয়। নারী শাস্তির ষষ্ঠ কারণ, হিংসা ও খোঁটা দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যে মহিলাদের মুখচ্ছবি কুকুর আকৃতির দেখেছেন সে ছিল হিংসুক ও খোঁটা প্রদানকারী। হিংসা একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকানো কাঠকে পুড়ে ছাই করে দেয়। মুসলিম। উপকার করে খোঁটা দেওয়া সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনুগ্রহ দৃষ্টি দিবেন না। এদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে অপরকে অনুগ্রহ বা উপকার করে খোঁটা দেয়। তাই হিংসা করা ও খোঁটা দেওয়া থেকে নিজেকে রক্ষা করুন। উল্লেখিত শেষ পর্যায়ে চারটি অপরাধ যথা মিথ্যা বলা, পরনিন্দা করা, খোঁটা দেওয়া ও হিংসা করা, এগুলো নারী পুরুষ সবার মধ্যেই পাওয়া যায়। তাই নারী পুরুষ সবার উচিত উপরোক্ত বদ অভ্যাসসমূহ থেকে নিজেকে রক্ষা করা।